জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ এবং বড়দের মধ্যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখছেন তাহলে আপনাদিগকেও আমার মহাপদ্মকটি সম প্রণাম জানিয়ে এবং আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিগকে আমার অজস্র স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আজ আমারই লেখা এই কবিতা কল্প বইটি আমি কারো স্মৃতিচিহ্ন নিয়ে লিখেছি। আর আজের এই যে বোর্ডটির মধ্যে লেখা আছে এই বইটি আমি এখন আবৃত্তি করে আপনাদিগকে শোনাবো, সেটির সঙ্গে কিন্তু এই যে বোর্ডে লেখা গুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কেবলমাত্র এটা কোনো হেডিং বা শিরোনাম লিখছি না, আমি কেবলমাত্র এখানে আপনাদেরকে পড়ে শোনাবো। এইটি আমার 2025 সালে এই বছরও এই 21 তারিখে, আজ 21 তারিখ, এই 19 তারিখে আমার আরেকটি বই মানে নতুন বেরিয়েছে, অশ্রু জলের অগ্নিকন্যা। এটি একটি নাটিকার ছলে মানে নাটিকা হিসাবে একটি আমি উপন্যাস বই লিখেছি। এটিও এসে গেছে, এটিও আমি আপনাদের জন্য আমি অভিনয় করে দেখাবো। আমার বহুত রকমের বই লেখা আছে, বহুতগুলো বই লেখা আছে এবং তার মধ্যে আমি ভিডিও করে চলেছি এবং আপনাদের ছেলে মেয়েদের জন্য বা ছোটদের বা আমার ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ভিডিও বা নানা রকম ভিডিও আমি করে চলেছি। তাহলে এটি আমারই লেখা, আমারই ফটো আছে, আমারই জন্ম তারিখ বা সব কিছু আছে এবং এটি আমার জেল এবং জ্যাকেট দ্বারা তৈরি, খুব ভালো দামি পেজ দিয়ে সাজানো হয়েছে। বইটি সেলাইও ভালো করে করা হয়েছে, যা মানে আমার বইগুলো 1000 বছর রাখলেও মানে তার অস্তিত্ব মিটে যাবে না। তাছাড়া আমার বইগুলো কলকাতা শহরের প্রায় মানে অনেক দোকানে পাওয়া যাচ্ছে বা বুক স্টলে পাওয়া যাচ্ছে। তাছাড়া www.boitoy.in এই মানে ঠিকানায় আপনাদের মোবাইল দ্বারা আপনারা ঘর পর্যন্ত আমার বইগুলো নিয়ে আসতে পারেন। আর আমার নিকট এলে তো বহুত বই পাবেন এবং অতি কম দামে পাবেন এই ধরনের বই, কিন্তু আমার নিকটে তো সবার আসা সম্ভব নয়। সেই জন্যই আমি সবাইকে তো আসতে বলতে পারবো না, যিনি আসেন ওনাকে আমি দিই, আর যিনারা দূরে থাকেন ওনারা তো আসতে পারবেন না। তাহলে আমি এই বইটি থেকে, আমারই লেখা এই কবিতা গল্প বইটি থেকে বা আমার আরেকটি লেখা কবিতা মানে কবিতা মৌলি বলে আছে, সেটিও কবিতা, তারপর উপন্যাস, নাটক, নাটিকা, তারপর কি বলবো কাহিনী, এইসব আমার অনেক বই আছে। সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে নাম বলবো, সব বলবো। এইটি হলো যে বর্তমান আপনারা এই ভিডিওটির মধ্যে মানে ভাদু মণ্ডপে অভিনয় করা হয়েছিল, এই গত বছর ভাদু মণ্ডপে যে অভিনয় করা হয়েছিল আমার লেখা সেই গীতি নাটিকাটি মানে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবো। অপর্ণা প্রথমে স্টেজের উপর উঠে কি বলছে, আমাদের ভাদু পুজোর অনুষ্ঠান মঞ্চে আর যে নাটিকাটি অভিনয় করা এটা মানে অপর্ণা বলে একটি মেয়ে বলছে, তাদের শক্তিশালীদের মধ্যে শোনানো অভিনয় করা হবে, তা হয়তো আপনারা আভাসে শুনেছেন। তবে আজকের দিনে এই নাটিকাটি অভিনয় করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের প্রিয় সখী লবঙ্গের জনতার নিকট সাহস বাড়ানোর জন্য। কেননা এই নাটিকাটি হলো তার প্রেম বিরহের কথা নিয়ে, কিন্তু ভাদুমণির মুখ দিয়ে সব সখীগণ নিজেরাই মিলেমিশে এই নাটিকাটি মানে গাইব বা অভিনয় করব। নাটিকাটি শুরু করবে প্রথমেই ভাদুমণি বা লবঙ্গ এবং অপর্ণা স্টেজের উপর উঠতে উঠতে, অর্থাৎ তারা দুই বান্ধবী একই সাথে মানে স্টেজের দুই বান্ধবী একই সাথে স্টেজের উপর উঠতে উঠতে কি বলে চলেছে সেই কথাই হবে। অপর্ণা হচ্ছে, সখী ভাদুমণি, কাল থেকে তুমি আমাদের স্টেজে আসার পর থেকে আমি তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলার মতো আর সাহস পাচ্ছি না। এটা অপর্ণা ভাদুমণিকে বলছে। ভাদুমণি কি বলছে, সখী এতে তোমার সাহসের প্রয়োজন কিসের? তুমি তোমার সখীর সাথে তোমার মনের দুটো কথা বলবে,
বলতে পারো, বলবে, বলো, মানে এই কথাই মানে ভাদুমণি বলতে চাইছে। তাহলে তুমি তোমার মনে সেই কথাগুলো নির্দ্বিধায় আমার নিকট বলতে পারো। তখন অপর্ণা কি বললো, না না ভাদুমণি না, এখানে আমার মনের কথা আমি বলতে চাই না, কিন্তু তোমার মনের কিছু কিছু কথা আমরা শুনতে চাই। আচ্ছা বলো তো ভাদুমণি, যে কাল থেকে আজ পর্যন্ত এই 2 দিন যাবৎ আমাদের নিকট আসার পর থেকে অন্যান্য বছরের মতো তোমার মুখে মানে হাসি ফুটে উঠছে না কেন? তাছাড়া তুমি আমাদের সাথে ঊর্ধ্বমুখে কথা বলতেও নারাজ রয়েছ কেন? এটাই মানে অপর্ণা তার সখী ভাদুমণিকে বলে চলেছে। তখন ভাদুমণি কি বলছে, প্রিয় সখী অপর্ণা, তুমি যখন আমার মনের কথাগুলো জানতে চেয়েছ, তাহলে বলি শুনো। তোমরা সকলেই তো জানো সখীগণ, যে আমার বিয়ের জন্য বাবা ও মা মনস্থ করেছিলেন। তাতে ভালো ঘর, ভালো বর সব কিছু দেখেছিলেন, কিন্তু তাদের বাড়ির সবাই লোভী ছিলেন। তাই তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাবা মায়ের নিকট বেশ উচ্চ দরের দক্ষিণা চাইলেন। উচ্চ দরের দক্ষিণা মানে অনেক বেশি ডিমান্ড চাইলেন, টাকা পয়সা গয়না এইসব বেশি চাইলেন। কিন্তু আমার বাবা মা তা জোগাড় করতে পারলেন না, তাই আমার বিয়ে ঘরটা ভেঙে গেল। কত দুঃখের কথা, আগেকার যুগে এইরকমই মানে দিন কেটে যেত। যেনার মেয়ে থাকতো বিবাহিত হবার সময় হলে তাদের মাথায় একটা বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে উঠত। সে সাংঘাতিক ব্যাপার। তখন আমাদের ভারতবর্ষ এত মানে টাকা পয়সা, ভারতবর্ষে এত টাকা পয়সার জোর ছিল না, অনেক গরিব মতে সবাইকে দিন কাটাতে হতো। তাহলে সে তারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য অত অত লাখ লাখ টাকা কোথা থেকে পাবে, সেই চিন্তায় তারা মানে চিন্তিত হয়ে পড়তো। তারপর থেকে আমি আরো 500 বছর পর্যন্ত বিয়ে করতে রাজি হলাম না। কিন্তু এতদিন পর আবারও আমার জীবনে একটি ছেলের সাথে প্রেম হয়ে গেল। তবে সে এতই সারাশিতে আর নেই যে শত চেষ্টা করেও বা নানাভাবে ইশারা করেও আমি তাকে আমার প্রতি চাওয়া পাওয়ার জন্য মানাতে পারলাম না। কিন্তু তাকে দেখে আমার মনে হলো যেন সেই 500 বছর আগের দেখা ছেলেটি আমার শিশুকালে খেলার সাথী হয়ে আমার নিকট ফিরে এসেছে। তাহলে সেই কথাগুলোই বলতে গিয়ে তোমাকে বুঝিয়ে বলি সখী, আমি ভুলি নাই সখী সেই জন্মের মোর বন্ধুর মুখখানি। শিশুকাল থেকে আমি চাইলাম এই জন্মে যারে, সে কিন্তু চাইল না মরে, তার হৃদয় ও মন ভরে। সে মোর পানে কোনোদিনও চেয়ে নাই দেখে, আমি কেবল চেয়ে থাকি তার মুখ পানে। কেননা আমি এখনো ভুলি নাই সখী সেই জন্মের মোর বন্ধুর মুখখানি। খেলার সাথী হিসেবে পেয়ে গেলাম তারে, সে কিন্তু কোনোদিনও চিনিল না মরে। শিশুকাল থেকে আমি চেয়েছিলাম যারে, তুমি যদি পারো সখী সব কথা বলে দাও তারে। আমি কিন্তু ভুলি নাই তারে সেই জন্মের মোর বন্ধুর মুখখানি। আমি কিন্তু ভুলি নাই সখী সেই জন্মের মোর বন্ধুর মুখখানি। তাছাড়া সেদিনের কথা আমি বলতে পারবো কেমনে, যেদিন বাবা মরে একা ঘরে রেখে গেল তার শনি। তবে না জানি সখী সেদিন কেন যে সে তার নয়নের বান মারল আমার দুই নয়নের দুই মনিরে। একা ঘরে পেয়ে মরে তার নয়নের বান মেরে মোর মন ও প্রাণ সব নিল সে হরণ করে। তবে বলো গো সখী বলবো আমি কেমন করে তারে? তাই আমি ভুলি নাই সখী সেই জন্মের মোর বন্ধুর মুখখানি। তাদের দুই বান্ধবী স্টেজের উপর থাকতে থাকতেই আরো দুজন সখীর প্রবেশ, তারা দুজনে একই সাথে। তাহলে তোমার বন্ধুর মনের কথাগুলো তুমি আমাদের নিকট বলো ভাদুমণি। এই কথাটা তারা বলছে, সে তোমাকে ভালো পায় অথচ তোমার পানে সে চায় না। আবার একা পেলে তোমার নয়নে তার নয়নের বান মেরে তোমায় উতলা করে তোলে, অথচ তখন তুমি লজ্জিত হয়ে তার পানে চাও না। এই তো তার প্রতি তোমার মনের ধারণা। তবে তোমার হয়তো এখনো বয়স হয় না,
তাই তুমিও তার মনের সব কথা বুঝতে পারো না। তাহলে তোমাকে আবারও তার জন্য 500 বছর অপেক্ষা করতে হবে। নয়তো তুমি তোমার শ্বশুর বাড়ি চলে গেলে আবারও কি আমাদের ডাকে আসবে? আমাদের মতো ছোট্ট ছোট মেয়েদের সাজানো তোমার জন্য এই বাসর প্যান্ডেলে। তখন ভাদুমণি কি বলছে, শোনা তবে সখীগণে মোর কথা জনে জনে, তোমরা সবে দুঃখ পাবে, তাই তো তোমাদের দেখে আমি করি না কো বিয়ে। আরো শুনো সর্বসখী মোর মিঠুর বন্ধুর কথাগুলি। যেদিন মিঠুর বন্ধু আমার মনে প্রেম শিখিয়ে আমার মনপ্রাণ সব নিল হরণ করে, সেদিন থেকে তার বিহনে ঘরে মোর থাকতে না যায় পারা। বলো সর্বসখী উপায়, আমি হয়ে পড়েছি নিরুপায়। তার লাগি মোর বুকে যে কত জ্বালা, কেমনে বলি আমি তোমাদের সেই কথা। তাই আমি ভুলি নাই সখী শিশুকালের মোর নিঠুর বন্ধু সেই কথাগুলি। তারপর অপর্ণা কি বলছে, না ভাদুমণি না, তুমি আর তার লাগি তোমার নয়নের জলে ভেসো না। সে হবে একদিন না একদিন একমাত্র তোমারই। কেননা সে একমাত্র তোমারই জন্য এসে 500 জনম পর ঘুরি ফিরি। তাই আমি যদি তোমাদের মিলন করিয়ে না দিতে পারি, তাহলে আমি তোমার সখী সহেলি অপর্ণা হতেই পারি না। তখন ভাদুমণি কি বলছে, তোমার কথাই যদি সত্যি হয় মোর সখী, তাহলে আবারও শুনো। আমি বলি, আমি আর ফেলবো না সখী আমার নয়নে বেঁধে রাখা মা মূল্যবান বাড়ি। ফেলে দিলে আমার নয়নের বাড়ি নয়ন থেকে যাবে সে যে চিরতরে মুছি। তাই নয়নের বাড়ি রাখবো আমি ধরি, তারে পাবার জন্য চিরতরে লাগি। সে যে কবে মোর কেড়ে নিল নয়নের ভিতর যতনে রাখা 2 মণি, মোর হৃদয়ে ফের মারল আসি, মোর মনপ্রাণ সব নিল সেই কারি। আর হইতে না পারি সখী একলা ঘরে তার বিরহে আমি। তাই বলতে না পারি সখী শিশুকালের মোর নিঠুর বন্ধুর কথাগুলি। তখন সব সখী একই সাথে কি বলছে, ভাদুমণি তুমি আর কেঁদো না, আর কয়টা দিন সবর করো। তোমায় যখন এনেছি আমরা সখী সহেলি সকলে, তখন তোমার বন্ধুর সাথে অবশ্যই দেব মিলন করে। তাই তোমারে আবারও বলি বুঝিয়ে, কেন না গো আমাদের সখী ভাদুমণি, তোমার কান্না শুনি আমরা যে সইতে না পারি। তাই মিলন করিয়ে দেব ভাদুমণি তোমার সখার সাথে যত শীঘ্র পারি। তবু আর কেন না ও গো মোর ভাদুমণি, তোমার আমরা বারে বারে বলি। তখন ভাদুমণি কি বলছে, তোমরা যতই বুঝাও সখীগণে আমারই, বলো সখীগণে আমি এখন উপায় কি করি। সে দিনে আমি আর কেমনে বাঁচি, তারে দেখা পেলে তোমরা সকল সখী বলবে তারে আমার মনের কথাগুলি। তোমায় না পেলে তোমার প্রাণ স্বজনী কেমনে বাঁচবে বলো। একা রই আমি যে ভুলি নাই সখী শিশুকালের মোর নিঠুর বন্ধুর সেই কথাগুলি। তখন সখী হলে কি বলছে, শুনো ভাদুমণি, আমরা সকলে তোমায় বলি, তোমার বন্ধুর লাগি আর চিন্তা করো না কো তুমি। কিন্তু তোমার বন্ধুরে কোথায় গেলে পাবো আমরা, তা তো আমাদের কাউরে বললে না যে তুমি। তবে তুমি যদি সে কথাটি আমাদের দেবে বলি, তাহলে তোমার বন্ধুরে আমরা দেব আনি। তোর ভাদুমণি কি বলছে, 10টি রাজ্যের রাজা সে যে এই শহরেতেই থাকে, ভুলতে পারি নাই সখীগণ আমি যে তারে। এবার তোমরা যদি আনতে পারবে সকলে, তবে এনে দাও শীঘ্র তারে মোর হৃদয়ের মাঝারে। সখীগণ তখন একসাথে কি বলছে, ভাদুমণি সখী মোদের বড়ই লাজুক অন্তরে, তাই তো বন্ধুর নাম পারল না বলতে আমাদের নিকটে। তবু আমরা জেনে নিলাম সেই শহরে রাজাকে, নাম তার পরীক্ষিত, রয়েছে সে আমাদেরই প্যান্ডেলের সামনেতে। তাই তারে বলি আমরা সর্বসখী শুনিয়ে, তোমার বান্ধবী কি বলল মনে রেখো অন্তরে। আমাদের ভাদুমণির বিয়ে লগ্ন হবে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসে 10 তারিখে। বাসর প্যান্ডেল হবে যেথায়
10 রাজ্যে লোক আসবে, সেটাই কোনো প্রকারে করবো না আমরা অতিথি সেবার কোনো অবমাননা। বস্ত্র দেব, খেতে দেব, বসতে দেব চার। আমরা কন্যা পক্ষ নিমন্ত্রণ করব বর পক্ষদের হাতে দিয়ে কার। সখী বসবে তার বিয়ের বাসরে, আমরা বসবো তার আশেপাশে। তাদের মালা বদল আর সিঁদুর দানে উলুধ্বনি দেব আমরা সবাই মিলেমিশে। তাহলে আমি সখীর বিরহ এই নাটিকাটি এইখানেই শেষ করলাম। আর এই ভিডিওটির মধ্যে আমি আর অন্য কোনো কবিতা আবৃত্তি করতে চাই না। তাহলে এই কবিতাটি আপনারা কবিতা বা এটি এক বুঝ মাত্র সখীর বিরহ নাটিকা থেকে আমি এটি এক বুঝ মাত্র একটি কবিতা হিসেবে লিখেছি। আপনারা পড়ে দেখে নিতে পারেন। পড়ে দেখতে পাবেন, আপনারা যদি বইটা কেনেন তবে পড়ে দেখতে পাবেন, আর নয়তো আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন। এইরকম কবিতা আবৃত্তি তো আমার বহুত সারা আপনাদের ভিডিও এসে যাবে। যদি আপনারা আমার এই ইয়েটি মানে সাবস্ক্রিপশন করে রাখেন তাহলে আপনাদের নিকটে আগে যাবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের বড়দিগকে আবারও শতকোটি প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ও ভালোবাসা দিয়ে বলতে চাইছি যে তোমরা সবাই ভালো থাকো, মন দিয়ে লেখাপড়া শেখো এবং গুরুজনদের কথা মেনে চলো। আর এটাই হলো আমারও তোমাদের প্রতি আদেশ। তবে আমি আদেশ দিলাম বলে রাগ করবে না, কেননা আমিও তোমাদের একজন মানে গুরুর মতোই। তাহলে যখন তোমরা বড় হবে তখন হয়তো আমার কথা মনে পড়বে। বর্তমান তো তোমরা ছোট আছো, তাই তোমাদের মানে জানে এত সব বুদ্ধি নেই। আর যখন তোমাদের লেখাপড়া শিখে মানুষ হবে তখন আমার নাম করবে যে স্যার আমাদেরকে এইভাবে উপদেশ দিতেন। আর তবেই আমরা এই লেখাপড়ায় মন দিয়ে আজ এতদূর পর্যন্ত এগিয়েছি। তাছাড়া আমি একথাই বলবো যে প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত স্যার দিগকে তোমরা যত বড়ই হও না কেন বা যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হও না কেন, ওনাদেরকেও বা পুরানো শিক্ষক শিক্ষিকা দিগকেও তোমরা রাস্তাঘাটে যেখানেই দেখা পাও না কেন অবশ্যই হাত তুলে নমস্কার করবে। আর এটাই হলো আমাদের সমাজের রীতি রিবাজ। তাহলে ভিডিওটি আমি আর বেশি না বাড়িয়ে এখানে শেষ করলাম। আবারও কিছুক্ষণ পর তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি আসছি। তোমাদের সাথেই আছি, তোমাদের কাজ ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তাই আমি সবসময় যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিন আমি তোমাদের সাথেই আমি বকাবকি বা বক করে যাব। তাতে তোমরা যতই রাগ করো না কেন। তাহলে ভিডিওটি রাখছি, তোমরাও ভালো থাকো।